সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকা শ্যামবাজার। পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আনতে লাপিয়ে লাপিয়ে পরিবর্তন পেঁয়াজের বাজার ভিত্তি। আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুন, আলু, আদার দরদামটা জানিয়ে দেবো। দর্শক সাথে দেখুন এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ছোট ভাই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য পণ্যের দাম জানার জন্য। দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম ভাই? মার্কেটে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি, পর্যাপ্ত পরিমাণ সেলও পর্যাপ্ত পরিমাণ। সেরকম হ্যাঁ। আলুর ক্ষেত্রে? আলুর ক্ষেত্রেও তাই, প্রচুর আমদানি, আলু প্রচুর বিক্রি। বেচা কিনার কি খবর? বেচাকেনা 3-4 মাসের মধ্যে 3-4 মাস অতিবাহিত হচ্ছে, বেচাকেনা এতটাই খারাপ ছিল যেটা নজিরবিহীন। গতকাল দিন আল্লাহর রহমতে পরিবর্তন আসছে। আপনার পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, আলু কন, শুকনো মরিচ কন, সব ধরনের যাবতীয় কৃষি জাতীয় পণ্য সব বেচাকেনা শুরু হয়েছে। আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার এখানে পাবনা আছে, ফরিদপুর আছে। পাবনা, ফরিদপুর। হ্যাঁ, এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছি এটা কোন ওই জায়গা? পাশেরটাও পাবনা, এই পাশেরটা ফরিদপুর। ফরিদপুর হ্যাঁ। পাবনা কত চলছিল? আপনার 43 টাকা, ফরিদপুর 42 টাকা। ফরিদপুর 42 টাকা হ্যাঁ। জি, গত 2 দিন আগে ফরিদপুরের দামটা কেমন ছিল? এই দামে 42 টাকাই ছিল, কিন্তু বেচাকেনা ছিল না। ছিল না হ্যাঁ। জি, আর পাবনা? পাবনা এরকমই 45, 44, 43 ছিল, কিন্তু বেচাকেনা ছিল না। আজকে বেচাকেনা আছে। এবং পেঁয়াজের দামটা কি আগে থেকে বাড়তি না কম? পেঁয়াজের দামটা একটু বাড়তে হবে, বাড়তি হ্যাঁ। হবে, হতে যাচ্ছে। যেমন বেচাকেনা শুরু হয়েছে না, জ্যৈষ্ঠ মুন্ডা চলে গেছে, আষাঢ়ি মুন্ডা চলে গেছে, এখন বেচাকেনা শুরু হয়েছে। এখন আস্তে আস্তে দাম বাড়তে থাকবে, বাড়তি থাকবে হ্যাঁ। প্রতিদিনই বাড়তে থাকবে। সামনের দিকে আরো বাড়তি থাকবে। হ্যাঁ, 4 আনা করে হোক, 8 আনা করে হোক, এক হোক, দাম বাড়বে, কমবে না। কম নাই হ্যাঁ। আর কমার কোনো সম্ভাবনা নাই। তবে এটা পেঁয়াজের ক্ষেত্রে আলুর দাম কমে যাবে, আলুর দাম আরো কমে যাবে, রসুনের দাম কমে যাবে, আদার দাম কমে যাবে, কিন্তু হলুদের দাম কমবে, মরিচের দাম কমবে, কিন্তু পেঁয়াজের দাম একটু বাড়তে থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে গোডাউনে এটা কি কোলেস্ট্রল আলু কেন? হ্যাঁ, রাজশাহী কোলেস্ট্রল। রাজশাহী কোলেস্ট্রল। এটা কত টাকা বিক্রি করেন? 2 দিন আগে 17 টাকা ছিল, আজ 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, আলুর দাম হঠাৎ কমে গেল। হ্যাঁ, আরো কমে যাবে। আলু এতটাই উৎপাদন হয়েছে বাংলাদেশে, আলুর চাহিদা 1,13,00,000 টন বাৎসরিক চাহিদা। সেখানে উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। 400 কোলেস্টোরে 1 কোটি টন আলু ধরেছে, আর 40 লাখ টন আলু বাইরে আছে, যেটা গুলার আলু। সেই গুলার আলু এই 3 মাসে এখনো শেষ হয় নাই। ওই দেখেন সব গুলার আলু পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে। এটা কোন জায়গার আলু? ওই গুলার আলু মুন্সিগঞ্জ। এটা কত চলছিল? ওই 11 টাকা, 12 টাকা এরকম বাজার। এতই কম? এতই কম। তো পানি থেকে তো কম। হ্যাঁ, পানির দাম আছে তো কম। 1 লিটার পানির দাম কত? 1 লিটার পানির দাম 30 টাকা, 25 টাকা আছে, 26 টাকা আছে। আলুর কেজি 11 টাকা। আলু 11 টাকা, 12 টাকা, 13 টাকা। সর্বোচ্চ ভালো আলু 16 টাকা বিক্রি হচ্ছে কোলেস্টোরের আলু। তো কৃষক তো মারা যাবে ওই অবস্থা। ওই মারা যাবে না, কৃষক লস খায়। গায়ের শার্ট মাঠ কিছু থাকবে না, গেঞ্জি থাকবে না, মানে তরকারি বিহীন ভাত খেতে হবে, এমন অবস্থা হয়ে গেল। এটা কোন জায়গার আলু? ওটা এই আলু রাজশাহী। রাজশাহী হ্যাঁ। হ্যাঁ, কোলেস্টোরের রাজশাহী আলু, হ্যাঁ? কত 15 টাকা, আজকে? 15 টাকা। 15 টাকা হ্যাঁ। হ্যাঁ, রাজশাহী আলুর দাম কম হ্যাঁ। হ্যাঁ, আবার বাংলাদেশে এত রসুন, দেখেন ইন্ডিয়ান রসুন আসছে 35 টাকা, 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। এত কম রসুনের এত দাম? কম। এটা কি নরমাল? ইন্ডিয়ান রসুন। ইন্ডিয়ান রসুন। হ্যাঁ, নাম কি? ওই ইন্ডিয়ান নাম নাই, ইন্ডিয়ান ছোট রসুন 35 টাকা থেকে 40 টাকা বাজার। তোর তো ফানি রেট। হ্যাঁ, আদা এটা কোন জায়গার কাকু? ওটা আদা ইন্ডিয়ান আদা, কেরালা, কেরালা। কেরালা। হ্যাঁ, এটা আজকে কত চলছিল? এটা ভালো বিক্রি হচ্ছে 90 টাকা, এটা লোয়েস্ট কোয়ালিটি 70 টাকা। মানে আজকে সব মিলিয়ে আলুর দাম কম, রসুনের দাম কম, আদার দাম কম হ্যাঁ। জি, এগুলোর দাম কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি? মারা এখন দেশের এটা সুষ্ঠু নির্বাচন হয়, সরকার গঠিত হয়, বিভিন্ন মন্ত্রণালয় চালু হয়, এই দেশের আলু বিদেশে রপ্তানি করতে পারলে হয়তো দাম কিছু বাড়বে। আর যদি আলু বিদেশে রপ্তানি না করা হয়, তাহলে আলুর দাম আরো কমে যাবে।
আলুর হাটে বাজারটা কিরকম কাকা? হাটের বাজার আরো কম, হাটে বাজার আরো কম। আরো কম। পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে কিছুটা কম, কিছুটা কিছুটা কম, হ্যাঁ। 1-2 টাকা কম। ও, মানে এই যে আমরা দেখি, হ্যাঁ, আলুর দামটা একবারে ফানের রেট, তেমনি করে রসুনের দামও ফানের রেট, হ্যাঁ। তো কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? না না, কোনো কিছুদিন নিজের দাম পাচ্ছে না। পেঁয়াজের লস হচ্ছে কেজি প্রতি 3-4 টাকা, আর আলুর লস হচ্ছে কেজি প্রতি 8 টাকা 10 টাকা। হ্যাঁ। রসুনের লস হচ্ছে কেজি প্রতি 10 টাকা 15 টাকা। হ্যাঁ। আরো অনেক পণ্য আছে যে নাম করে শেষ করলাম, মানে এত কৃষি পণ্য আছে, যেমন ফুলকপি, কপি, মূলো, এরকম বহুত পণ্য আছে, হ্যাঁ। অস্বাভাবিক দাম কম। হ্যাঁ। তো এই আমাদের আলু ক্ষেত্রে, হ্যাঁ, আলুর দাম যদি একটু বৃদ্ধি হইতো, হ্যাঁ, তাহলে কৃষকের জন্য একটু ভালো হইতো। আলুর দাম অন্তত 16 টাকা 20 টাকা হলে ওই তৃণমূল পর্যায়ে কৃষকেরা বেচতে পারলে ন্যায্য মূল্যটা, মানে উৎপাদন খরচটা তুলতে পারতো। কিন্তু তৃণমূল পর্যায়ে আরো দাম কম, এখানে তা 15 টাকা বিক্রি হচ্ছে, তৃণমূল পর্যায়ে স্টোর বিক্রি হচ্ছে 12 টাকা 13 টাকা, আর গুলা বেচা আছে 9 টাকা 10 টাকা। এই যে পেঁয়াজের এখন যে অবস্থা, হ্যাঁ, মানে আমরা কিছুদিন থেকে শুনি বাইরে থেকে নাকি বাংলাদেশে পেঁয়াজ আসবে, আসলে কি ভালো হবে নাকি? একটা সম্পূর্ণ ভুয়া কথা, আর একেবারে 100% ভুয়া কথা। এই দেশের পিজি এই দেশে পর্যাপ্ত পরিমাণে আছে, বাৎসরিক চাহিদা 36 লাখ টন, হ্যাঁ। উৎপাদন হয়েছে 36 লাখ টন। পেঁয়াজ ওয়েস্টে গোডাউনে রাখতে গিয়ে, বাড়িতে রাখতে গিয়ে, কৃষকের ঘরে রাখতে গিয়ে কিছু ওয়েস্টেজ হবে, ওয়েস্টেজ হয়ে বছর শেষে 4-5 লাখ টন পেঁয়াজ ঘাটতি হবে, তখন হয়তো পেঁয়াজ বহিরাষ্ট্র থেকে আনা লাগতে পারে। তাছাড়া পেঁয়াজের ওয়েস্টেজ না হয়, দেশের পেঁয়াজ দিয়ে দেশ চলবে। দেশের রসুন এতটা হয়েছে, অন্যান্য বার 9 লাখ টন 10 লাখ টন রসুন উৎপাদন হতো, এইবার রসুন উৎপাদন হয়েছে প্রায় 15 লাখ টন আমার দেশেই। 15 লাখ টাকা। হ্যাঁ, আলু অতিরিক্ত উৎপাদন, পেঁয়াজও অতিরিক্ত উৎপাদন। মানে আপনাকে বলে, হ্যাঁ, যদি অনেক মানে বাইরে থেকে যদি পেঁয়াজ আসে, আমাদের কৃষকের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে? অত্যন্ত ক্ষতি হবে, অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। কি ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ, পেঁয়াজ বাড়তে আমদানি হলে আজকে যে পেঁয়াজ 45 বিক্রি আছে, ওই পেঁয়াজ বিক্রি হবে দেশি পেঁয়াজ 35 টাকা, আর ইন্ডিয়ান লেবার হবে 30 টাকা। আপনাদের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী বলে ব্যবসায়ীর ক্ষেত্রে মানে ভালো হবে, হ্যাঁ, আপনাদের জন্য। আমাদের জন্য ভালো হলে তো হবে না। এই দেশ কৃষিপূর্ণ দেশ, এই দেশ কৃষিপূর্ণ দেশ। কৃষকেরা ভালো থাকলে দেশ ভালো থাকে, দেশের অর্থনৈতিকতা ভালো থাকে। খালি আমার মতো কয়েকটা আহতদার ভালো থাকলে তো হবে না, খালি আমরা ভালো থাকলে হবে না। বিদেশের পিস আসলে আমরা দিন হয়তো 10,000 টাকা আহতদারি করবো, 8,000 টাকা খরচ হবে, 2,000 টাকা লাভ হবে, আহতদারের জন্য ভালো হবে। কিন্তু গোটা দেশের কৃষক যে একদম শেষ হয়ে যাবে, কৃষক শেষ হলে আর দেশ থাকে? এটা আমরা দেখতে পারি পেঁয়াজ, হ্যাঁ, এটা তো আপনারা কমিশন ব্যবসা করেন না? হ্যাঁ। কৃষক থেকে কিভাবে নেন? আমরা কিভাবে নেন? আলু তেলে কৃষকের থেকে 80 পয়সা কেজি, হ্যাঁ। আর পেঁয়াজ এলি 1 টাকা করে। পেঁয়াজ 1 টাকা? হ্যাঁ, যে দামে বেশি 1 টাকা করে। আর রসুনের ক্ষেত্রে? রসুনের ক্ষেত্রে 1.5 টাকা করে। আর আদা? আদাও 1.5 টাকা। 1.5 টাকা, হ্যাঁ। কমিশন যে দামে বিক্রি হয় কমিশন 1.5 টাকা। কমিশন, হ্যাঁ। হ্যাঁ, আমরা এই দেশ তো শিল্পপতি দেশ, শিল্প দেশ না। এই দেশ হলে কৃষি পণ্য দেশ। কৃষকেরা যে কোনো মূল্য, হ্যাঁ। যে কোনো জিনিসের যদি মূল্য পায়, লাভ করতে পারে, উৎপাদন খরচে লাভ করতে পারে, তাহলে এই দেশের উন্নতি হবে। আপনার মত মানে দেশ উজ্জ্বল হওয়ার একটাই ইয়ে হলো কৃষক বাঁচলে আমাদের দেশ অনেকটা উন্নত হবে। হ্যাঁ, হ্যাঁ, বাজারে হাট বাজার মিলবে, বাজার মিলবে, বাজারে সব পণ্য বিক্রি হবে, রড, সিমেন্ট, বালি, জামা কাপড়, এরকম যত পণ্য আছে। কৃষক বাঁচলে দেশটা একটু উন্নত হবে। কৃষকের হাতে টাকা থাকলে এইসব বাজারে পণ্য বিক্রি হয়, আর কৃষকের হাতে যদি টাকা না থাকে, বাজারের পণ্য বিক্রি হবে কোথেকে? আর ব্যবসায়িক বাঁচবে কি করে? ব্যবসায়ী কৃষকেরা আমার পণ্য না কেনে, সে বিক্রি করবো কোথায় আর লাভ করবো কোথায়? আমরা চলবো কিভাবে? ঠিক আছে, আপনার মূল্যবান মতামত মিডিয়ার সামনে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ। এখন মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি কম, আমদানি কম, মোকামের দাম বেশি তো। দাম বেশি, হ্যাঁ। মোকামের দাম বেশি, এখানে 45 উপরে খায় না। আপনার পেঁয়াজ আর 50 টাকার উপরে পড়ে, 17 থেকে 1850 টাকা বাজার। মানে আপনার কথা মানে মোকামে বাজার বাড়তি, হ্যাঁ। মোকামের দাম বৃদ্ধি।
আপনার কাছে সব মিলে কোন কোন জায়গার পেঁয়াজ আছে একটু বলেন। আর রাজবাড়ি, পাবনা, ফরিদপুর। রাজবাড়ী, পাবনা, ফরিদপুর। হ্যাঁ, 1600 টাকার নিচে পেঁয়াজ নাই। 1600 টাকা হলে 44 টাকা পড়ে। এটা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, এটা কোন জায়গার পেঁয়াজ? কোনটা? এটা পাবনা। পাবনা। হ্যাঁ, পাবনা আজকে কত চলছিল? পাবনা বিক্রি করলাম 45 টাকা। 45 টাকা। হ্যাঁ, 45 টাকা। 45। 45। আপনার দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? এটা পাংশা, রাজবাড়ি। পাংশা, রাজবাড়ী। এটা কত চলছিল? এটা 45। 45। হ্যাঁ, 44, 45। 44, 45। এটার দাম কি বাড়তে না কম? এদের দাম বাড়ে না, এটা বাড়া বাড়া ভাব। বাড়া বাড়া বাপ। হ্যাঁ, সুবিধা হয়ে গেলে পরে বাজারটা মানে একটু নড়চড় করবে। নরসর দেবে কি বাড়তে সম্ভাবনা আছে না কমতে বাড়ার সম্ভাবনা? সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনার পিঠে যেটা ফানসা বললেন 40-45 টাকা, গত 2 দিন আগে দামটা কেমন ছিল? এই 3-4 দিনে একই বাজার। একই বাজার। হ্যাঁ, মানে আপনার কথা মনে হয় সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে। আর সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। হ্যাঁ, এই যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ কাকু? ওটা ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ, এটা কত চলছিল? 41-42 বলে। 41-42। ফরিদপুরেরটার দাম মাল কম চাপিল না? চাপিল না, ফরিদপুর 44 টাকা বিক্রি করছি। 40 টাকা। ওটা ছোট মালের কোয়ালিটির উপর। মাল হলে ছোট মাল ওটা। ছোট মাল। হ্যাঁ, চাপিল। কাকু পেঁয়াজের হাটের বাজারটা কিরকম? 16-র নিচে পেঁয়াজ নাই। মানে এটা মন। হ্যাঁ, হ্যাঁ, 1600 টাকার নিচে কোথাও পেঁয়াজ নাই। 1600 টাকা যেটা বিক্রি করা হচ্ছে ওই মালটা, হ্যাঁ। ওই কোয়ালিটির। হ্যাঁ, হ্যাঁ। 44 টাকার উপরে বিক্রি করতে হবে। 44 টাকার উপরে। হ্যাঁ, 44 টাকা পড়তে আসে, 42 টাকা বলে না। আর যেগুলো ভালো 1700 থেকে 1850 টাকা। 18 টাকা। হ্যাঁ, এটা কি নাটোর রসুন না? নাটোর। এটা কত চলছিল? 70-72। 70-72। রসুনের দামটা অনেক একটু বাড়তি। হ্যাঁ, আর রসুনের বাজার একটু বাড়া বাড়া লাগে, আগে থেকে মানে 10 টাকা 5 একটু টাকা ভালো ভালো লাগে। বাড়া বাড়া। হ্যাঁ, এটা কোন জায়গার আলু? আলু বিক্রি করলাম 17 টাকা। 17 টাকা। এটা তো পাইকারি। হ্যাঁ, আর পাইকারি 17 টাকা। আর বস্তা নিলে একই দাম, একই দাম। আলু কোন জায়গা? এটা রাজশাহী রাজশাহীর আলু। হ্যাঁ, স্টোরের। এই যে আমরা একটা দেখলাম। হ্যাঁ, মনে করেন পেঁয়াজ, রসুন, আলু যাই দাম আছে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? না না, কৃষকের ন্যায্য দাম পাবে কেমন করে? কৃষক পাচ্ছে না, ব্যাপারী পাচ্ছে না, কেউ পাচ্ছে না। পাচ্ছে না। আবার যারা কিনে নিচ্ছে তারাও পাচ্ছে না। পাচ্ছেন না। কি ভাই, সবারই লস, আড়তদারের লস। যদি বেচা কিনা না হয়, এই আড়তে প্রতিদিন 7,000 টাকার উপরে খরচ। 1,500, 2,000 টাকা আড়তদারি হয়। আর 5,000 টাকা 6,000 টাকা কোথেকে আসবে? ক্ষতিগ্রস্ত। এইরকম, হ্যাঁ, এইরকম সবাই, শ্যামবাজার সবাই, আমি না, সবাই। মানে আমরা কিছুদিন আগে শুনি বাইরে থেকে নাকি ফেজ আসবে, আসলে কি আপনাদের জন্য ভালো না ক্ষতি? এই মুহূর্তে আসলে খারাপ। এই মুহূর্তে পর্যাপ্ত করে এখনো অনেক পেঁয়াজ আছে দেশে, এইগুলাই তো খায় না। এলসিআরজি তো আরো দাম পড়ে যাবে। আপনাদের মতন কিছু ব্যবসায়ী আছেন, ওরা বলে যদি বাইরে থেকে ফেজ আসে বা ইন্ডিয়া থেকে ফেজ আসে, মানে এই ব্যবসার জন্য ভালো হবে। এগুলা যারা পেঁয়াজ পায় না, হ্যাঁ, আছে হাতে গোনা 3-4 জন লোক আছে আমাদের এলাকায়, আমাদের শ্যামবাজারে। হ্যাঁ। তারা এটাই বলবে। তারা কিন্তু ঘরে যা দেখে মাল পায় না, তাদের মাল নাই করে। মাল নাই। হ্যাঁ, আবার মনে করেন কিছু কিছু ব্যবসার জন্য ভালো হবে, কিন্তু যারা কৃষক তারা তো ক্ষতিগ্রস্ত হবে। কৃষক বাঁচলে তো বাংলাদেশ বাঁচবে। ওইটা তো ঠিক। কৃষক তো এবার আলুর দাম দেখবে ফানি রেট, ফেজ তো দাঁড়ি আছে। আলু তো কি বলবো, আলু পানির চেয়েও সস্তা। 1 লিটার পানি কত? 20 টাকা। হ্যাঁ। আর 1 কেজি আলু কত? 15-16 টাকা। তো পানি থেকে তো কম। 11 টাকা, নিচে 11 টাকা। 35 টাকা নেয় এখন, 30 টাকা না 35 টাকা নেয় 1 লিটার। হ্যাঁ, 1 লিটার পানি। পানির চেয়ে আলুর দাম কম। আপনার কাছ থেকে কেউ যদি মাল নিতে চায় দিতে পারবেন নাকি? অবশ্যই পারবো, পারবো না কেন? তার দোকানের নাম, ঠিকানা এবং মেসার্স নামটা বলেন। আমানত ভান্ডার, লালকুড়ি, শ্যামবাজার। মোবাইল নাম্বার 01716787756। এটা অলওয়েজ খোলা থাকে। 24 ঘন্টা। কৃষক, ব্যাপারী, ক্রেতা, বিক্রেতা সবাই 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 ক্রেতা সবাই যোগাযোগ বিক্রেতা করতে পারবে? সবাই। হ্যাঁ, আমি মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।